সম্পূর্ণ ভিডিও না দেখে ভিডিওর মাঝে কি বললাম ভালো করে না শুনেই হচ্ছে অনেকে আজে বাজে কমেন্ট করা শুরু করে দেন। শুধুমাত্র আজে বাজে কমেন্ট না, অনেকে তো গালিগালাজও করেন। ভিডিওতে আসা আজে বাজে কমেন্ট নিয়ে আজকে কিছু কথা বলবো, তার সাথে দুপুরে কি কি রান্না বান্না করি, রাতে বেলকুনিটা দেখতে কেমন লাগে, সকল কিছু আপনাদের সাথে শেয়ার করবো। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ভিডিওতে আসা কমেন্ট গুলা হচ্ছে সবসময় আমি পড়ার চেষ্টা করি, সবসময় হচ্ছে আমি রিপ্লাই করার চেষ্টা করি। হয়তো বা মাঝে মাঝে সবগুলা কমেন্টের রিপ্লাই ওইভাবে করা হয় না, কিন্তু কিছু কিছু কমেন্টের রিপ্লাই আমি করি। আমার ভিডিওতে আসা কমেন্টের মাঝে বেশিরভাগ কমেন্ট গুলাই হচ্ছে পজিটিভ থাকে, তার মাঝে কিছু কমেন্ট হচ্ছে নেগেটিভ করে, জানি না এগুলা কারা। আমি হচ্ছে কোনো বিষয় নিয়ে যখন কথা বলি বা কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম হাজির বিরিয়ানি নিয়ে, তো সেটার মাঝে হচ্ছে আমার কাছে বিরিয়ানিটা ভালো লাগে নাই, সেখানে আমি একটাও সলিড পিস পাই নাই, সেটা নিয়ে কিছু কথা বলছি। অনেকের এত গা জ্বলে গেছে যে আমি নাকি গ্রামের চাচাতো বোন, গ্রামের এইটা সেইটা, প্রথমবার হাজির বিরিয়ানি খাইছি, মানে এত ধরনের কমেন্ট করছে এগুলার মাঝে। মানে আমি দেখে আর কিছু বলতে চাই না, তাদেরকে আমি রিপ্লাইও করি না, কারণ তাদেরকে না রিপ্লাই করার মতো আমার রুচিতেই টানতেছিল না। তাদেরকে আমি কি রিপ্লাই করব? তাদের কমেন্টের রিপ্লাই গুলো যদি আমি তাদের মতো করে করি, আসলে আমি তো তাদের লেভেলেই চলে গেলাম। তো আমার ওই লেভেলে নামার মতো কোনো ইচ্ছাই নাই। যে সাধারণ একটা ভিডিও দেখে কেউ যদি আজে বাজে গালি দিতে পারে, সেখানে আমি আর কি বলবো বলেন? নিজের বংশের পরিচয় দিয়ে তো কোনো লাভ নাই। হাজির বিরিয়ানি নিয়ে যে কথাটা বলছি তার শেষে কিন্তু আমি এইটুকু বলছি যে আমার কাছে ভালো লাগে নাই দেখে কিন্তু আমি আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করলাম। আবার অনেকের কাছে ভালো লাগতেও পারে। পুরান ঢাকার মানুষই হচ্ছে সবচাইতে ভালো এই বিরিয়ানিটা সম্পর্কে বলতে পারবে। তার মাঝে অনেক কমেন্ট আছে যে অনেকেই বলছে আগে ভালো ছিল, ইদানিং হচ্ছে এই বিরিয়ানিটা নাকি বাজে বানাই ফেলছে। যাই হোক, ভিডিওর মাঝে যে কমেন্ট গুলা পড়ছি তার মাঝে বেশিরভাগ কমেন্টই কিন্তু আমি পড়ছি যে কারো কাছে বেশি একটা ভালো লাগে না, আগে নাকি ভালো ছিল। ভিডিও না দেখে যারা আজে বাজে কমেন্ট করেন তাদের মন ইচ্ছা মতো কমেন্ট করতে পারেন, এতে আমার কোনো কিছু যায় আসে না। আর যারা নাকি ভালো ভালো কমেন্ট করেন তাদের জন্য অবশ্যই অনেক শুভকামনা রইল। আজকে দুপুরের জন্য কি কি রান্না বান্না করি সেটা আগে একটু শেয়ার করি। ফার্স্টে কিন্তু আমি রাইস কুকারে ডাল বসে দিয়েছিলাম, ডালটা রান্না করা হয়ে গেছে। আর ঘরে হচ্ছে কোনো প্রকারের এই সবজি ছিল না, শুধুমাত্র ফ্রিজে 2টা করলা আর 2টা টমেটো ছিল। আর কালীবাউস মাছ বের করে নিয়েছিলাম, টমেটো আলু দিয়ে গামাখা করে একটু ঝোল রান্না করলাম। টমেটোর তরকারিটা রান্না করা হয়ে গেছে, উপরে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি। এখন হচ্ছে টমেটোর তরকারিটা নামিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিব। ওই যে 2টা করলা ছিল বললাম, সেখানেও হচ্ছে কয়েকটা আলু কেটে নিছি, ভাজি করে নিব। করলা ভাজির মধ্যে হচ্ছে একটু বেশি করে পেঁয়াজের পরিমাণ দিলে তেতো ভাবটা কিন্তু কম লাগে। করলাটা ঢেকে ভাজি করব না, শুধুমাত্র এভাবেই হচ্ছে আমি নাড়াচাড়ার উপরে ভাজা করে নিব। আর রাইস কুকারে হচ্ছে আগে ভাতটা বসাই দিয়েছিলাম। আমার সবগুলা তরকারি যখন রান্না প্রায় শেষের দিকে থাকে তখনই হচ্ছে আমি রাইস কুকারে ভাতটা বসাই দিই, যাতে রাইসার পাপা আসার কিছুক্ষণ আগে ভাতটা রান্না হয়ে যায়, গরম গরম ভাত খেতে পারে। আর দুপুরের দিকে দেখি রাইসার পাপা হচ্ছে একটা দই নিয়ে আসছে। রাইসা বুড়ি কিছুক্ষণ আগেই বলতেছিল সে হচ্ছে দই খাবে, এই গরমের মাঝে তার নাকি অনেক দই খেতে ইচ্ছা করতেছে। তো এখানে হচ্ছে দইয়ের পাতিলটা ভেঙে রাইসা বুড়িকে রাইসার পাপাকে দিয়ে দিতেছি। আর রাইসার পাপা দেখি এদিকে সমোচা আর হচ্ছে সিঙ্গারা নিয়ে আসছে। সমোচার চাইতে আমার কাছে সিঙ্গারাটাই অনেক বেশি ভালো লাগে, কিন্তু আজকে সমোচাটা না অনেক বেশি ভালো লাগতেছিল, যদিও বা রাইসার পাপা হচ্ছে পরিমাণে খুবই অল্প নিয়ে আসছে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে নিছি। আর এদিকে রাত্রে আমার বেলকুনিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। কিছুদিন ধরে হচ্ছে আমি একটু বেশি ব্যস্ত ছিলাম, যার জন্য হচ্ছে বেলকুনির গাছগুলাতে আমি তেমন একটা যত্ন নিতে পারতেছিলাম না। গাছের পানিও শুকিয়ে গেছে, ওভাবে পানিও দিতে পারি নাই। গাছগুলা দেখতে মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগতেছিল। আর ভিতরে দেখি 2-1টা ফুল ফুটে আছে, ফুলগুলা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। এই ফুলের কারণেই হচ্ছে গাছগুলো আমার কাছে এত বেশি প্রিয়, এর জন্য আমি আরো বিশেষ করে যত্ন করি। যখন গাছে ফুল দেখি তখন অনেক বেশি শান্তি লাগে। ইচ্ছা আছে এই বেলকুনির মাঝে আরো কয়েকটা হচ্ছে ফুলের টপ আর হচ্ছে কিছু ফুলের গাছ আনার। তো যাই হোক, যখন আনি তখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমার বুড়ি বসে বসে মোবাইলে কিসের জন্য খেলা খেলতেছে, তো সেটা আমাকে একটু দেখাইতেছে, বলতেছে মাম্মা আমি একটু ভিডিও করে একটা জিনিস আমি আঁকি। কি যে আঁকতেছে আমি তো জানি না, সাথে ও নিজেও জানে না ও কি আঁকতেছে। তো যাই হোক, এই ছিল আজকে সারাদিনের ব্লগ ভিডিও, রান্নাবান্নার ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।